এক ঝাঁক কচিকাঁচাদের সাথে নিয়েই চলতি মরশুমে সাঁতার প্রশিক্ষণ শুরু হলো শ্রীরামপুরের ইগল্যাট সুইমিং ক্লাবে। মঙ্গলবার যার আনুষ্ঠানিক সূচনা করেন চাপদানির বিধায়ক অরিন্দম গুইন। সময়ের সাথেই বাড়ছে সাঁতারের প্রতি আগ্রহ, তাই চলতি মরশুমে আরও বেড়েছে নবিশদের সংখ্যা। কারণ জনসংখ্যা বৃদ্ধির সাথেই কমছে এলাকায় থাকা মাঠের সংখ্যা, একই সাথে পড়ুয়াদের অত্যাধিক পড়ার চাপে হারাচ্ছে শৈশব। কিন্তু বিশেষজ্ঞদের মতে সাঁতার হলো খুব ভালো ব্যায়াম, তাই সাঁতারে আগ্রহী এই প্রজন্মের শিক্ষার্থী কিংবা অভিভাবকেরা। বিধায়ক অরিন্দম গুইন বলেন, এই সাঁতারের মাধ্যমে সফল হয়েছে বহু ছাত্রছাত্রী। আশা করি আগামী দিনেও এখানকার শিক্ষার্থীরা জাতীয় স্তরে সফল হবে। ক্লাবের সহ সম্পাদক সুখেন কর্মকার জানান, খ্যাতনামা প্রশিক্ষকদের সাহায্যে তাদের প্রশিক্ষণের ব্যবস্থা থাকায় বাড়ছে এই ক্লাবের চাহিদা। ক্লাবের আরেক সম্পাদক কৌশিক চ্যাটার্জি জানান, প্রাচীন এই ক্লাব থেকে প্রশিক্ষিত বহু সাঁতারু আজ জাতীয় আন্তর্জাতিক স্তরে সাফল্য পেয়েছে। সেই ধারা বজায় রাখাই তাদের লক্ষ্য। এদিনের অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক বনমালী ভর সহ সমাজের বিশিষ্টরা। স্বাভাবিকভাবেই একঝাঁক কচিকাঁচাদের উপস্থিতিতে মরশুমের প্রথম দিন থেকেই ইগল্যাট সুইমিং ক্লাব হয়ে উঠল জমজমাট। আমার মনে হয় যে খেলাধুলোর মাঠ কমে যাচ্ছে, কিন্তু সেই জায়গায় এই সুইমিং ক্লাব যারা বিগত কয়েক বছর ধরে সুনামের সাথে তারা সাঁতার প্রশিক্ষণ করাচ্ছে। সবচেয়ে বড় কথা যে ইগল্যাট ক্লাবের যাদের প্রশিক্ষকরা দায়িত্ব নিয়ে স্টুডেন্টদের সাঁতার শেখা, গার্জেনরা আমার মনে হয় স্যাটিসফাইড, কারণ তাদের পক্ষ থেকে যা মনে হয়, যা শুনে যা দেখেছি তারাও স্যাটিসফাইড। তো আশা রাখি যে এই ধরনের উদ্যোগ মূলত গার্জেনদের উদ্দেশ্যে বলবো যে তারা তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে আসছে, তাদের রেগুলারিটি যে মেনটেন করছে, তাতে আমার মনে হয় যে একদিন না একদিন যেখান থেকেই অনেক সাঁতারু আমাদের এর আগেও এই শহর থেকে চাতরা বলুন, এই শ্রীরামপুর বলুন, এখান থেকে উঠে এসছে। আগামী দিনে এখান থেকে অনেক সুইমার উঠে আসবে আমার দৃঢ় বিশ্বাস। হ্যাঁ, সাঁতারের আজকে নতুন সেশন শুরু হলো 2025 বছরের জন্য। আজকে প্রচুর পরিমাণে ছাত্রছাত্রী এখানেতে অংশগ্রহণ করেছে। আমরা অত্যন্ত আনন্দিত প্রচুর বেশি পরিমাণে অংশগ্রহণ করবার জন্য, এবং এর সঙ্গে মানুষের মধ্যে যে সাঁতার নিয়ে যে একটা আগ্রহ রয়েছে, যেটা অতীতে ছিল, কোভিডের পরবর্তীকালে আপনারা দেখেছেন বন্ধ হয়ে গিয়েছিল, যেটা আবার নতুন করে শুরু হয়েছে। এই জন্য আমরা সকল যারা সাঁতারু আমাদের ক্লাবে ভর্তি হয়েছেন এবং অন্যান্য ক্লাবে যারা সাঁতার কাটছেন তাদের সকলকে আমরা তাদের গার্জিয়ানদেরকে অভিবাদন জানাই। লক্ষ্য কি? লক্ষ্য আগামী দিনেতে আমাদের এখান থেকে আরও ভালো ভালো সাঁতারু তৈরি করা, তার সঙ্গে প্রত্যেকের যাতে শরীর স্বাস্থ্য সুন্দরভাবে গঠিত হতে পারে। সাঁতারের মতো ব্যায়াম আর নেই, এই ব্যায়ামের মাধ্যমে প্রত্যেকে যাতে সুস্থ সবল থাকে তার জন্য আমরা প্রার্থনা করি। এই মাথা উঠিয়ে ওটাই সাইড দিয়ে